সে অনেক দিন আগের কথা। এক জঙ্গলে বাস করত এক বুদ্ধিমতী টুনি। একই জঙ্গলে বাস করত আরেক চালাক শেয়াল। শেয়াল ছিল ভারী দুষ্টু ও লোভী। সে বনের অন্য পশু পাখিদের সবসময় বিরক্ত করত। শেয়ালের ভয়ে সবসময় অন্য পশু পাখিদের মধ্যে আতঙ্ক কাজ করত। একদিন সকালে যাই, সকাল সকাল একটু বনের পাখিদের বিরক্ত করে আসি। কিরে, কি করছিস? তোর ছানারা তো দেখছি বড় হয়ে গেছে। দে, তোর ছানাদের আমাকে দে, আমি খেয়ে নি। না, আমার ছানাদের তোমায় দেব না। ভালোই ভালোই দিয়ে দে বলছি। শয়তান শিয়াল, আমি বেঁচে থাকতে তুই কখনোই আমার বাচ্চাদের খেতে পারবি না। তবে তো তোকেই আগে খাবো। পালা পালা ছানারা, তোরা পালা। কিরে, তোর ছানা কবে ফুটবে? তোর ছানা হলে আমাকে দিবি কিন্তু। এখন তবে যাই, আমি একটু টুনির বাড়িতে যাব। যা বলেছি মনে রাখিস। নীল শেয়ালের ভয়ে আর কিছুই বলল না, চুপ করে রইল। টুনি দূর থেকে শেয়ালের এ কর্মকাণ্ড দেখছিল আর ভাবছিল শেয়ালকে কিছু বলা উচিত। তাই সে চলল শেয়ালের বাড়িতে। শিয়াল ভাই বাড়িতে আছো? কে? টুনি? তো কি মনে করে এসেছো? শিয়াল ভাই, একই জঙ্গলে থাকি আমরা। কেন আমরা একে অন্যের ক্ষতি করব? তুমি আমাদের আর ক্ষতি করো না শিয়াল ভাই। টুনি, আমাকে উপদেশ দিতে এসেছিস? না শিয়াল ভাইয়া, তুমি ভালো হয়ে যাও। তবে রে টুনি, তোকে আমি এখনই খেয়ে নিচ্ছি। শেয়াল টুনিকে ধরতে গেল, তখনই টুনি সেখান থেকে উড়ে পালিয়ে গেল। পরের দিন সকালবেলা শেয়াল চলল তার নতুন শিকারের খোঁজে। আজকের খাওয়াটা তো ভালোই হলো। যাই, হাঁসের বাসাটাকে চেক করে আসি। দেখি হাঁস ডিম দিয়েছে কিনা। ওরে বাবা রে, হাঁস দেখি অনেকগুলো ডিম দিয়েছে। যাই যাই, এগুলো নিয়ে যাই, পরবর্তীতে খেতে পারবো। টুনি, টুনি বাড়িতে আছো? এই যে টুনি, তুই তো বুদ্ধি করে তোর ডিমগুলোকে ঠিকই লুকিয়ে রেখেছিস, কিন্তু বাচ্চাদের লুকাবি কি করে? দে, তোর বাচ্চাগুলোকে দে, আমি খেয়ে নি। বাচ্চাদের খাবে শিয়াল ভাইয়া? সে তোমাকে আর না করি কি করে? তবে তুমি আজ নয়, কাল এসো। কাল এসে তুমি বাচ্চাদের খেও। কেন রে টুনি? কাল কেন? তুমি তো বাচ্চাদের খেয়েই নেবে। তা আরেকটা দিন আমার বাচ্চাদের আমার কাছে থাকার সুযোগ দাও। দয়া করো শিয়াল ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে আমি বরং কালই আসবো, মনে থাকে যেন। শিয়ালের একটা ব্যবস্থা না করলেই নয় দেখছি। শোন, তোরা বাড়ি থাক, ঘরের ভিতরে থাকবি কিন্তু। আমি একটু বাইরে থেকে আসছি। শোন বোন, মা তো বাইরে গেল। চল, আমরা ঘরের ভিতরে যাই। নইলে শিয়াল যদি আবার চলে আসে, তখন আমাদের ধরে নিয়ে যাবে। টুনি জঙ্গলে সবাইকে একত্রিত করলো এবং সবার সাথে আলাপ আলোচনা করে শিয়ালকে শিক্ষা দেওয়ার জন্য একটা বুদ্ধি বের করলো। সন্ধ্যা নেমে এলো, শিয়াল রাতে ঘুমিয়ে পড়ল তার বাচ্চাদের নিয়ে। পরের দিন সকাল হতে না হতেই শিয়াল ঘুম থেকে উঠল। ঘুম থেকে সে জেগে তার বাচ্চাদের খুঁজছিল। পল্টু, পটলা, কোথায় গেলি তোরা? সকাল সকাল তোরা কোথায় গেলি? আমি এখন তোদের কোথায় খুঁজবো? ভাই, ভাই, কি হয়েছে? ডাকছো কেন?
ভাই, বল্টু পটলাকে দেখেছো? এখন আমি ওদের কোথায় খুঁজি? এই সকাল সকাল যে কোথায় গেল ছেলে দুটো? কোথায় গেলি রে বল্টু আর পটলা? তোদের এখন আমি কোথায় খুঁজবো? তোদের আবার কেউ ক্ষতি করে দিল না তো? টুনি, টুনি, আমি আমার বাচ্চাদের হারিয়ে ফেলেছি, এখন আমি কি করব? শেয়াল ভাই, তুমি চিন্তা করো না, তুমি আমার সঙ্গে চলো। কিরে পটলা আর বল্টু, কোথায় গিয়েছিলি তোরা? বাবা, আমরা টুনি আন্টির সঙ্গে ছিলাম। কিরে টুনি, কি বলে এরা? হ্যাঁ শেয়াল ভাই, ওরা আমার কাছে ছিল, আমি ওদের লুকিয়ে রেখেছিলাম। কিন্তু কেন টুনি? কারণ তুমি জঙ্গলে সব পাখিদের বাচ্চা ধরে খাও, পাখিদের ডিম নষ্ট করো, এতে কত মায়ের বুক খালি হয়, কত মা কষ্ট পায়। তাই আজ তোমার থেকে তোমার বাচ্চাদের দূরে রেখে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি যে সন্তান হারানো মায়ের কত কষ্ট, কত যন্ত্রণা। হ্যাঁ টুনি, আমি আজ ওদের হারিয়ে বুঝতে পেরেছি সন্তান হারানোর কত যন্ত্রণা। আমি আর এরকম আর করব না, কখনোই করব না।